স্বাগত বন্ধুরা। এসআইআরে যদি ভারত সরকারের উদ্দেশ্য হয় যে পশ্চিমবঙ্গের প্রায় 1 থেকে 1.5 কোটি বাঙালিকে নির্বাচন কমিশনের মাধ্যমে বেনাগরিক বা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা, তাহলে কোন সম্প্রদায়ের বাঙালি বেশি ক্ষতিগ্রস্ত হবে? বাঙালি মুসলমান না বাঙালি হিন্দু? চলুন এই নিয়ে বাস্তব পরিস্থিতি কি আছে তার বিশ্লেষণ করি। বাস্তব পরিস্থিতিটি বিশ্লেষণ করার আগে আমাদের এটা স্বীকার করে নিতেই হবে যে 1971 সালের আগে বা 71 সালের পরে পূর্ব পাকিস্তান বা পরবর্তীকালে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় মানুষজন পশ্চিমবঙ্গে এসেছে এবং তারা পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলীর তালিকায় নাম নথিভুক্ত করেছে এবং স্থায়ীভাবে বসবাস করছে। এই স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে বিজেপির যে দাবিটি আমরা শুনতে পাই, সেই দাবিটি হলো বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে মানুষজন এসেছে তাদের মধ্যে প্রচুর সংখ্যক মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছে। তাদের সংখ্যাটা 1 থেকে 1.5 কোটি এবং সেই সংখ্যাটাকে কোনো সময় আরও বাড়িয়ে তারা বলছে। এবং শুধু তাই নয়, তারা এমনও দাবি করেছে যে আরাকান থেকে বাংলাদেশ হয়ে যে রোহিঙ্গারা প্রবেশ করেছে তাদের সংখ্যাটাও নাকি 1 কোটির বেশি। কোনো নেতা এটার ক্ষেত্রে বলেছে 1,25,00,000। ফলে এই দাবিটি কতটা বাস্তবসম্মত তার বিশ্লেষণ করতে পারলেই আমরা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে যদি ভারত সরকারের সত্যিকারের উদ্দেশ্য হয় যে 1 থেকে 1.5 কোটি বাঙালিকে বেনাগরিক বা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করা, তাহলে আমরা এটা বলতে পারবো যে হিন্দু সম্প্রদায়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।